জুট মিল শ্রমিকরাই বাংলায় তৃণমূলকে সরিয়ে বিজেপিকে আনবে বললেন অর্জুন সিং। চলতি বছরের 21শে ডিসেম্বর রাতে সাময়িক বন্ধের নোটিশ ঝুলেছে জগদ্দলের জেজেআই জুট মিলে। মিল কর্তৃপক্ষ বন্ধের নোটিশে উল্লেখ করেছে কাঁচা পাটের তীব্র অভাব দেখা দিয়েছে, সেই সঙ্গে অস্বাভাবিক হারে কাঁচা পাটের মূল্য বৃদ্ধি পেয়েছে। এই মিল প্রসঙ্গে বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, 80 কোটি টাকার মতো দায়ী হয়েছে জেজেআই জুট মিলে। ওই মিলটা একেবারে শেষের পর্যায়ে চলে গেছে। নতুন মালিককে মিলটা অধিগ্রহণ করতে গেলে 30 কোটি টাকা খরচ করতে হবে। বর্তমানে জুট শিল্পীর যা পরিস্থিতি তাতে কেউ মিল কিনবে না। 80 কোটি টাকা ওই জুট মিলে লাইবিলিটি, পাটের দাম, পার্টসের দাম, পিএফ গ্র্যাচুইটি মিলে 80 কোটি টাকা লাইবিলিটি হয়। জেজেআই মোটামুটি ক্লোজারের দিকে চলে গেছে। নতুন যারা নেবে তাদের চালাতে গেলে 30 কোটি টাকা খরচা করতে। এই বাজারে কোনো মিল, কোনো লোক ওই জুট মিল কেনার পক্ষে নেই, যা বাজার খারাপ অবস্থা আছে। জুট শিল্প বাঁচাতে তার উদ্যোগ প্রসঙ্গে শ্রমিক দরদি নেতা জানান, জুট মিলের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি প্রধানমন্ত্রী থেকে শুরু করে টেক্সটাইল মন্ত্রী ও জুট কমিশনার অফ ইন্ডিয়ার দৃষ্টি আকর্ষণ করেন। এরপর কেন্দ্রীয় সরকার উৎপাদিত দ্রব্যের দাম বাড়িয়ে দিয়েছে। তাছাড়া মিলগুলোতে ডিএ দেওয়া বন্ধ ছিল। সম্প্রতি সমস্ত জুট মিল ডিএ প্রদানের নোটিশ দিয়েছে। তার দাবি, মূলত পাটের অভাবের জন্য মিল চালাতে সমস্যা হচ্ছে, তাই কিছু কিছু জুট মিল কয়েকদিন মিলে উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বাদ বাকি জুট মিলগুলো যে ব্লকেজ হচ্ছে, 5-7 দিনের জায়গায় 5 দিন চলছে, চার্জে পাটের অভাব আছে। আমরা এখান থেকে হাল্লাগুলা করেছিলাম, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলাম, হোম মিনিস্টারকে চিঠি লিখেছিলাম, গিরিরাজ সিংজিকে চিঠি লিখেছিলাম। লেখার পরে ফিনিশ গুডসের দাম প্রায় 14,000 টাকা বাড়ানো হয়েছে। ডিএ ঘোষণা করেছিল, ডিএ দিচ্ছিল না, ডিএটা আমরা করাতে পেরেছি। ডিএ নোটিশ অল মিল দিয়ে দিয়েছে। 14,000 টাকা ফিনিশ গুডে, মানে 1,28,000 টাকাতে কিনতো, 28,432, 8,432 আর 10, মানে প্রায় 1,42,000 টন মাল কিনছে সেন্ট্রাল গভর্নমেন্ট। তো এখন মেনলি যে প্রবলেম হয়ে গেছে পাটের অভাবের জন্য এই ডাউনফল হচ্ছে। তো কিছু কিছু মিল কী করছে, ব্লকেজ করছে 15 দিন। এখন ছুটির সিজন, পিকনিকের সিজন, বেশিরভাগ কর্মচারীরা যায় না, ওই টাইমটাকে ওরা ব্লকেজ করছে। শ্রমিক নেতার কথায়, জুট মিলের শ্রমিকরা বামেদের সরিয়ে রাজ্যে তৃণমূলকে এনেছে। এবার শ্রমিকরাই তৃণমূলকে সরিয়ে বিজেপিকে আনবে। তার দাবি, জুট শিল্পকে পরিকল্পনা মাফিক শেষ করার চক্রান্ত চলছে। মিলের শ্রমিকরা সিপিএমকে সরিয়েছিল, বিজেপিকে নিয়ে তৃণমূলকে নিয়ে এসেছিল, আবার তৃণমূলকে সরিয়ে বিজেপিকে নিয়ে আসবে। ওনারা মাথায় ঢুকেছে, তাই জন্য ইন্ডাস্ট্রিটাকে শেষ করছে। জুট মিল ব্যারাকপুর শিল্পাঞ্চলে প্রায় বন্ধের দিকে চলে যাচ্ছে সব। শুধু ব্যারাকপুর শিল্পাঞ্চল, পুরো বাংলায় জুট মিলের অবস্থা খারাপ করে দিয়েছে মমতা।